স্বাধীনতা সংগ্রামে যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন, নূর ইসলাম বন্দ তাদের অন্যতম। পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ মুক্ত করতে জীবন বাজি রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে তার অনন্য অবদানের কথা জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। ছবি তুলেছেন নাহিদ আঞ্জুমান নয়ন। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরই স্বাধীনতার আন্দোলন দানা বাঁধে খুলনাতেও। আন্দোলনের সূতিকাগার বিএল কলেজ থেকে নেওয়া হতো নানা কর্মসূচি। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় দখলদার বাহিনী। বেনেপুতা যে ব্রিজটা আপনারা দেখছেন, ওই যে উড়ইদিয়া, ওই ব্রিজটা কিন্তু ওই জায়গার যে ডিনামাইটগুলি তৈরি করতে হবে, এই ডিনামাইটগুলো তৈরি করার দায়িত্ব মূলত তখন আমাদের পরে আসে। মুখোমুখি যুদ্ধে ধরেন কবিল মিনার যে যুদ্ধটা, ওই মুখোমুখি যুদ্ধে আমরা ওইখানে ছিলাম এবং ওই যুদ্ধে তো আমরা তো ডমিনেশন করে দিয়েছিলাম। তবে স্বাধীনতার ৪০ বছর পরও প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানে চরম ব্যথিত এই বীর সেনা। দেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক হানাহানি বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। আমার প্রত্যাশা এটাই ছিল, অর্থনৈতিক যে লভ্যটা আসবে এটা আমরা সবাই সম্মিলিতভাবে ভোগ করতে চাই। ওই গুটি কয়েক ব্যক্তি ভোগ করবে এটা আমরা চাইনি, কিন্তু এখানে দেখা গেল ২২ পরিবার হটানোর পর ২২,০০০-এর থেকে ২২ কোটিতে পরিণত হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যার যে কথা আছে সে তার ডায়াসে তার কথা বলবে। এখানে সহিংসতা বিশৃঙ্খলা করে এই দেশটাকে আবার পিছিয়ে ফেলে দেওয়া, এটা আমি মনে করি যে এটা ঠিক না। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।